আসসালামু আলাইকুম। আমার ইনকিউবেটর আজকে ডিম বসিয়ে দেবো। আমি বেশ কয়েকদিন আগে ইনকিউবেটরটা কিনে আনছি, বাট ডিম দেওয়া হয়নি, কারণ আমার কোয়েল পাখিতে ডেইলি মনে করেন 6টা 7টা 8টা 9টা এরকম ডিম দেয়। সো 10টা 12টা ডিম দিয়ে তার বসানো যায় না, তার কারণে আমি ওয়েট করছি, ডিমগুলো জমিয়েছি। টোটাল আমার 36টা ডিম হয়েছে কোয়েল পাখির। আর হ্যাঁ, এখানে ওই যে কিং কোয়েলের ডিম কিনছিলাম 6টা ডিম, ওই 6টা ডিম কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। এই যে বসিয়ে দিচ্ছি, এইটা কিন্তু কিং কোয়েলের ডিম। আর হ্যাঁ, আমি এতদিন বসাইনি, কারণ বললামই তো, কারণ আমার ডিমগুলো জমাতে হয়েছে, বেশ কিছু ডিম হয়েছে, এখন বসিয়ে দিই। তাও বেশি দিন তো আর ওয়েট করা সম্ভব না ভাই, যেহেতু আমার মাত্র 6টা 7টা করে ডিম দেয় ডেইলি, তাই প্রতিদিন তো আর জমানো, মনে করেন 200, এখানে টোটাল ডিম ধরবে 198 পিস। আমার 198 পিস যদি ডিম বসাতে যাই, তাহলে অনেক দিন আমার ওয়েট করতে হবে, অনেক দিন ডিম জমাতে হবে। যার কারণে এত ধৈর্য আমার নেই। অবশ্যই ইনকিউবেটরটা যেহেতু আনছি, আমি চেক করে নিতে হবে, একবার ডিম ফুটিয়ে দেখতে হবে, যার কারণে আমি এখনই বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এরা লাইট কিন্তু দেয় না সাথে, শুধু ইনকিউবেটর দেয়, লাইট দেয় না। তাই আমি লাইট কিনে এনে লাইটটা আলাদাভাবে বসিয়ে নিচ্ছিলাম, তবে দেখতেছিলাম যে লাইটটা বসানো যাচ্ছে না, মানে ওই যে ট্রেটা বসাই যে খাঁচায়, খাঁচাটায় বেজে যাচ্ছিল। তাই এখন আমি লাইন দিয়ে ট্রেটা ঘুরিয়ে নেব, যার কারণে আমি লাইনটা দিয়ে নিলাম। আর লাইন দিয়ে আমি ট্রেটা ঘুরিয়ে নিলে তখন নিচে ফাঁক হবে একটা, এই যে দেখেন ঘুরছে, এইটা কিন্তু এইভাবেই ঘুরবে। আর হ্যাঁ, এই ঘোরার কারণে আমি কিন্তু লাইটটা বসাতে পারবো অনায়াসে, কোথাও বাজবে না। আর হ্যাঁ, এই যে ট্রেটা, এইটাই কিন্তু মূলত অটো, আর কোনো কিছুই অটো নেই। এই শুধু এটা, মানে আপনি যে টাইমারটা সেট করে দেবেন 90 মিনিট বা 60 মিনিট, এই মিনিটটা পর মানে ওই টাইমটা পরেই ঘুরবো, যার কারণে এটাকে অটো বলা হয়। আর যেগুলো ম্যানুয়াল মেশিন, এগুলো কিন্তু এই সেমই থাকে, সেম, বাট ভিতরে খাঁচাটা থাকে না। ডিমগুলো নিচে বসিয়ে দেয়, মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা পর পর হাত দিয়ে নাড়িয়ে দিতে হয় ডিমটা, না হলে কি নিচের দিকে তাপটা লাগে না। আর যার কারণে এই সিস্টেমটা, এটা অটো, মানে এটা আপনি 60 মিনিট বা 90 মিনিট যে টাইমটা সেট করে দিবেন, ওই টাইমটা পর পর টান নেবে, মানে এদিক ওদিক ঘুরিয়ে দেবে, যার কারণে হাত দিয়ে আর ঘুরানো লাগবে না, ডিমের সব জায়গায় তাপ লাগবে। এই হচ্ছে মূল কাজ। অটো আর ম্যানুয়ালের এই একটি পার্থক্য, যার কারণে আমি এই অটো মেশিনটা নিছি, কারণ গ্রামে যেহেতু রাখবো, গ্রামে কিন্তু অনেক সময় এগুলো মনে থাকে না, অনেক সময় ভুলে যায়, যার কারণে ডিম যদি ঠিকমতো ঘুরানো না হয়, তাহলে ডিমটা আর ফুটবে না। তার জন্যই কিন্তু আমার এই অটোমেটিক ইনকিউবেটরটা কেনা। আর হ্যাঁ, এখানে যদি অটোমেটিক না কিনে আমি যদি ম্যানুয়ালটা কিনতাম, তাহলে কিন্তু খুবই কম লাগতো, হয়তো বা 2000 2500 টাকার ভিতরে পেয়ে যেতাম। 2500, হ্যাঁ। আর বড়, যেহেতু বড়টা কিনতে গেলে হয়তো বা 3000 টাকা লাগতো সর্বোচ্চ, বাট আমার এখানে কিন্তু 4500 টাকা লাগছে, যেহেতু অটো, তাই দামটা একটু বেশি পড়ছে। আর হ্যাঁ, একটা জিনিস তো বারবার কেনার জিনিস না ভাই, যার কারণে আমি একটু দাম দিয়ে একটু ভালো কোয়ালিটিরটাই কেনার চেষ্টা করছি, যেহেতু আমি প্রতিদিন আর কেনা সম্ভব না। এইটা দিয়েই যেন আমি অনেক দিন লাস্টিং করতে পারি। আর হ্যাঁ, যত ভালো ইনকিউবেটর হবে, হ্যাচিং রেট কিন্তু অত ভালো পাবেন। হ্যাচিং রেট অনেকে জানেন না। হ্যাচিং রেট কি? হ্যাচিং রেট হচ্ছে ভাই, ডিম ফুটে বাচ্চা বের হওয়াটা কি হ্যাচিং রেট বলে। মানে দেখা গেল আপনি যদি ইনকিউবেটরটা ভালো না হয়, তাপমাত্রা ঠিক না থাকে, আর্দ্রতা ঠিক না থাকে, ঠিকমতো না ঘুরে, তাহলে কিন্তু হ্যাচিং রেটটা কমে আসবে, মানে ডিম নষ্ট হবে বেশি পরিমাণে, বাচ্চা ফুটবে কম পরিমাণে। আর তাপমাত্রা যখন ভালো থাকবে, আর্দ্রতা ঠিকঠাক থাকবে, টার্নিংটা সময় মতো হবে, ডিম ঘুরানো হবে, তখন কিন্তু হ্যাচিং রেটটা ভালো হয়, মানে বাচ্চা খুব ভালো ফুটবে, ডিম নষ্ট হবে খুবই কম। অনেক সময় ডিম নষ্টই হয় না। সো যার কারণে কিন্তু আমি বলি যে বারবার যে খারাপ জিনিস না কিনে একটি কিনেন, ভালো জিনিস কিনেন। সো সবাই দোয়া করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে যে আমি কয়দিন ক্যান্ডেলিং করি, ক্যান্ডেলিং করলে কীরকম হ্যাচিং রেটটা আসে। সো সবাই দোয়া করবেন যাতে আমার পাখিগুলো সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।